উঠাবো, মাত্র একটা নজর দেখতে যতটুক সময়, এর চাইতে বেশি সময় আপনি নিতে পারবেন না। ডাক্তার কয় হুজুর আমি আপনার কথা মেনে নিছি, এক নজর কলিজার ধনটাকে দেখলেই আমার হয়ে যাবে। 2 নাম্বার শর্ত হইল আবু বকর ডাক্তার কয় মাগো এই সন্তানের লাশটা উঠাইলে এই সন্তানের কবরের মধ্যে আপনি ঝাঁপায়া পড়তে পারবেন না। মহিলা ডাক্তার কয় হুজুর আমি ঝাঁপায়া পড়বো না। 3 নাম্বার শর্ত হইল আবু বকর ডাক্তার কয় সন্তানের লাশ উঠাইলে চিৎকার করে করে কান্না করতে পারবেন না। মহিলা এটাও মেনে নিছেন। 4 নাম্বারের শর্ত হইল আবু বকর ডাক্তার কয় নিজের কন্ট্রোল করতে হবে, সেন্সলেস হওয়া যাবে না, অজ্ঞান হওয়া যাবে না। ডাক্তার কয় হুজুর এরকম 4টা শর্ত কেন? আপনি আমারে হাজার হাজার শর্ত দেন, হাজার হাজার শর্ত মানতে রাজি, কিন্তু আমার কলিজার টুকরারে না দেখা কবরস্থান থেকে যাইতে রাজি নাই। মায়া লাগায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কুফা নগরের মানুষদেরকে ডাকতে কয় বন্ধুরা মাত্র অল্প কয়েক মিনিটের জন্য কবরটা খনন শুরু করো। আবু বকরের নির্দেশে নতুন কবরের মাটিগুলা সরাইতেছিল। মাটিগুলা সরাইয়া 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 রে বন্ধু আস্তে আস্তে করে যখন কাপনের কাপড়টা বের হয়ে গেছে, আবু বকর ডাকতো কয় অন্তত চেহারার ভিতর থেকে কাপড় সরাইয়া চেহারা ওপেন করে দাও। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ। এর বন্ধু কলিজার দিকে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আবু বকর সিদ্দিক যখনই বলছেন মাত্র কাপনের কাপড়টা সরাইয়া দরদের মারে এক নজর চেহারাটা দেখার ব্যবস্থা করো। আল্লাহর এক বান্দা কবরে নাই মা রে বন্ধু মুখের কাপড়ের কাপড় সরাইয়া দিছে। এই কাপড়ের কাপড়টা সরাইতে দেরি জোরাব নামক ব্যক্তির চারার ভিতর থেকে এমন একটা তাজাল্লি বের হইছে রে, যেই তাজাল্লিটা আকাশের চন্দ্রের চাইতেও বেশি আলোকিত এই জায়গাটা হয়ে গেছে। আমার ভাইরা আবু বকর বিদ্যমানি ডাক্তার কয় মাগো ওয়াদা দিছিলাম এক নজর দেখা বিদায় নিবা রে মা। সন্তানের চেহারার অবস্থাটা দেখছো মা, বিদিনাম সন্তানের চেহারা বেশিক্ষণ খোলা রাখা যাবে না রে বন্ধু। আবার দরদের মান কইরা দিয়া আবু বকর কবরটারে ঢাইকা কমপ্লিট করছি। সব মানুষগুলা বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু আপনার আমার নবীর সাহাবী আবু বকর কবর দিকে যায় না। ওই জায়গায় তারা কি যেন ভাবতেছিল। এলাকার মানুষগুলা আস্তে করে ডাকতো আবু বকর আপনি কি কবরস্থান থেকে যাবেন না? ডাকতো রে মানুষ একটা কথা জানার ইচ্ছা দিলের জন্ম হয়ে গেছে। ডাকতো কি কথা হুজুর বলেন না? আবু বকর ডাকতো লোকটা তো তোমাদের পঞ্চগড়ের মানুষই, লোকটা তো তোমাদের এলাকারই মানুষ, তোমাদের লগে চলাচল ছিল, তোমাদের লগে ওঠা বসা। রে মানুষ বলো না এই লোকটা হায়াতের জিন্দেগির ভিতরে এমন কোন আমলটা করছে যে আমলের কারণে কবরে যাওয়ার লগে লগে আল্লাহ তার চেহারাটা আসমানে নূর দিয়া ভর্তি করে দিল। এরে বন্ধু এলাকার মানুষগুলা আবু বকরকে ডাকতে বললেন নবীর সাহাবী সেই লোকটার গান, এই লোকটার হায়াতের জিন্দেগিতে এমন কোন গোপন আমল আমরা করতে দেখি নাই। আমরা তার আমল সম্পর্কে জানি লোকটা আমাদের নামাজ আদায় করছি, আমাদের লগে মসজিদে যাইতো, নামাইলাম আমি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লোকটার চেহারার মধ্যে আসমানে নূর দিলা। আল্লাহ কোন আমলে দিলা? এরে বন্ধু যে আবু বকরের কথা আপনাকে কইলাম, পৃথিবীর সব মানুষের নেকির চাইতে যার নেকি আল্লাহর কাছে বেশি, যে আবু বকরের নাম নিলে বলতে হয় আবু বকর ফিল জান্নাহ। এই আবু বকর কোন মানুষ আপনি জানেন না? নবী
নবীর দরবার থেকে বের হইয়া, নিজের ঘর থেকে বের হইয়া গাছের লতা পাতার দিকে তাকায়া তাকায়া দুইটা চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহরে বলতেন, আল্লাহ আমি আবু বকরকে কেন মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলা? আল্লাহ একটা গাছের লতা পাতা যদি আমারে বানাইয়া দুনিয়াতে দিতা, ছাগল বকরি আমারে খায়া ফেলতো, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তোমার কাঠ করায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। এরে বন্ধু, যার নামের শেষে জান্নাতি তকমা লাগানো সার্টিফিকেট দেওয়া, এই লোকটা আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে চিন্তায় চোখের পানি ধরে রাখতে পারতো না। এরা বন্ধুরে, আবু বকর সারাদিন শেষ কইরা সন্ধ্যায় বাড়িতে চলে আসছে, এশার নামাজ কি কমপ্লিট কইরা রে বন্ধু অন্য অন্য আমল গুলা শেষ করে আবু বকর যখন নিজের বিছানায় চলে গেছে, শুধুমাত্র ওই আল্লাহর বান্দার চিন্তায় চোখে ঘুম নাই। কোন আমলের কারণে আল্লাহ তারে এমনি কবুল করলো? আবু বকর বিছানায় শুইছে, চোখে কেমন যেন ঘুম নাই। আবু বকর আল্লাহর নবীর উপরে দরুদের আমলটা করতেছিল। দরুদের আমল করতে করতে কখন আবু বকর ঘুমায় গেছে নিজেও জানে না। রে বন্ধু, আমি বলবো এগেন মানে আর একবার প্রস্তুতি সুবহানাল্লাহর জন্য নেওয়া লাগবে। আবু বকর যখন নিজের আপন বিছানায় ঘুমাইছে, আবু বকর ঘুমানোর পরে আমার আল্লাহ আবু বকরকে স্বপ্নে দেখাইতেছে। আবু বকর স্বপ্ন দেখে, যেই লোকটার জানাজার নামাজ পড়াইলাম, যেই লোকটারে কবরে নামাইলাম, যেই লোকটার চেহারার মধ্যে আসমানি নূর দেখলাম, আবু বকর ঘুমের ঘরের স্বপ্নে দেখতেছেন ওই লোকটার শরীরে আর সাদা কাপনের পোশাকটা নাই। আমার আল্লাহ সাদা পোশাকটা খইলা নিয়া ওই লোকটারে জান্নাতি সজ্জায় সজ্জিত বানাইয়া ওই লোকটারে আমার আল্লাহ নবীর সামনে জান্নাতের মেহমান করে বসায়া দিছে। বন্ধু, আবু বকর সিদ্দিক, রে বন্ধু স্বপ্ন তো মিথ্যা নয়। নবীর সাহাবী আবু বকর স্বপ্নে দেখতেছেন আমার নবীর সামনে লোকটা জান্নাতি পোশাক পরে বসা। আবু বকর স্বপ্নের মধ্যে একবার নবীর চেহারাটার দিকে তাকায়, সুবহানাল্লাহ কন্যারে ভাই। আর একবার ওই জোরাব নামক ব্যক্তির চেহারাটার দিকে তাকায়, আবার নবীর চেহারাটার দিকে তাকায়। আমার নবী আকবার আবু বকরকে ডাক দেয়, আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয়, আমারে মনে হয় কি যেন জিগাইতে চাও। আবু বকর ডাক দেয়, নবীজি আমি কি জিগাবো আপনি তো ভালো করেই জানেন। আবু বকরের কথা শুই না আপনার আমার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর ডাক দেয়, আবু বকর তুমি কি এটাই জানতে চাও নাকি যেই লোকটার জানাজা পড়াইছো, কবরে নামায়া চেহারায় নূর দেখছো, এখন জান্নাতি পোশাক পরায় আমার সামনে আল্লাহ বসাইছে, তুমি কি শুধুমাত্র এই লোকটার আমল জানার জন্য আগ্রহ কিনা বলো? আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়, নবী গো শুধুমাত্র এই লোকটার আমলটা জানার জন্য কলিজার ভিতরে সর্বোচ্চ আগ্রহ। এরে বন্ধু, আল্লাহর নবী আবু বকর কি ডাকতে বললেন, আবু বকর যে আমলটা জানার আগ্রহ দিলের মধ্যে জন্ম নিছি, এই লোকটার হায়াতের জিন্দেগির সব আমলের বিনিময় আল্লাহ তাকে পুরস্কার দেয় নাই। সব আমলের মধ্যে এমন একটা স্পেশাল আমল এই বান্দার ছিল, এই এক স্পেশাল আমলের কারণে আল্লাহ তাকে 3টা পুরস্কারে ধন্য করছে। আবু বকর ডাক দেয়, নবী গো কি আমল সেটা বলেন না। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর আল্লাহ তো কোরআনে জানাইছেন সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ তো জানাইছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গুনাহগারদের জন্য আয়াতটা নাযিল করে আল্লাহ জানাইছেন গুনাহগার যতই বড় হোক না কেন, ওই বান্দা প্রতিনিয়ত যদি মালিকের কাছে খাসদের ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে নেওয়ার ওয়াদা আল্লাহ কোরআনে দিয়েছেন। রায় আবু বকর এই লোকটার হায়াতের জিন্দেগির সব
আমলের মধ্যে এই আমলটাই লোকটা জিন্দেগিতে কোনোদিন ভোলে নাই। অসুস্থ হলেও লোকটা আমলটা করত, সুস্থ হলেও লোকটা আমলটা করছে। আমলটা হলো এই, প্রত্যেক রাত্রিতে জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে পড়ে, এই বান্দা আল্লাহর কাছে নামাজটা পড়ার পর 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিত মোনাজাতের মধ্যে, আর আল্লাহর ডেকে ডেকে ডাকদা বলতো, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ গুনাহ জর্জরিত শরীর, তুমি মাফ না করলে আমার মাফ করার মতো কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই। এরা বন্ধু আল্লাহর নবী ডাকতে হয়, এই লোকটা প্রত্যেকদিন গুনাহ করলেও মাফ চাইছে, গুনাহ না করলেও মালিকের কাছে মাফ চাইছে। আর আল্লাহ তো ডাকতে হয় গুনাহগারদের মধ্যে ওই বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। এ আবু বকর, এই লোকটা প্রত্যেকদিন মালিকের কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ তাকে 3টা পুরস্কারে ধন্য করছে। 1 নম্বরে আল্লাহ জিন্দেগিতে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 2 নম্বরে গুনাহ মুক্ত করে কবরে আনার কারণে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূর কবরে দান করছে। 3 নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে আসার কারণে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাতি পোশাকটা পরাইয়া আমি নবীর সামনে জান্নাতের মেহমান করে বসায়া দিয়েছেন। জবান বন্ধ হয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু সর্বশেষ কথা হইল, যে বান্দা মালিকের কাছে তওবা করার কারণে আল্লাহ 3টা পুরস্কারে তারে ধন্য করা দিল। এই আয়াত যেহেতু গুনাহগারের জন্য আল্লাহ নাজিল করছে, ভিতরের অহংকারটাকে দূর কইরা, এর বন্ধু হিংসাটা দূর কইরা, নিজেকে ছোট মনে করে, নিজেকে গুনাহগার দাবি করে, এর বন্ধু অপরাধের মতো একটা বার আল্লাহরে সাক্ষী দিয়া জবানটা হইলা বলা লাগবে, বলেন তো আপনার আমার পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না? এরে বন্ধু গুনাহ যদি থাকে নিজেকে বড় মনে নয়, তাকায় দেখবেন আকাশ থেকে পানিতে বৃষ্টি যখন নামে, এই বৃষ্টির পানিগুলা কিন্তু উঁচা জায়গায় জমে না, মাটি নিচা যে এখানে পানিগুলা সেইখানে জমা হয়। এর জন্য নিজেকে ছোট মনে করে আজকের এই মাদ্রাসার মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা একাত্রিত বসে মালিকের কাছে জীবনের শেষ তওবাটা করতে চাই। এখানে আমার মতো গুনাহগার যারা অন্তরের নিয়তটাকে খালেস বানাইয়া, এর বন্ধু 2টা চোখ বন্ধ করে মালিকের কাছে আত্মসমর্পণের নিয়তে 2টা হাত অপরাধীর মতো উঠাইয়া বলি, যা দিয়ে আমার আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। রে ভাই 2টা হাত উপরের দিকে তুলে অন্তরের নিয়তটাকে খালেস বানাইয়া, অন্তর মাহফিল আমরা কি মাদ্রাসার পক্ষের না বিপক্ষের? আমাদের এই এলাকায় যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা এর জন্য খুশি না বেজারমন্তিকা? জোরে বলেন না ভাই। মাদ্রাসা হোক না, মাদ্রাসা নবীর ঘর হইলে এলাকার ভিতরে আল্লাহ একটা গোলাপ তৈরি করে দিছে। এমনও হতে পারে এই মাদ্রাসার বরকত এলাকায় যতগুলা কবর আছে কবরগুলা মাফ করে দিবেন কে? আল্লাহ কি এবার ফেরেশতাদের কি ফেরাইল? আবার করবো কি? আচ্ছা দিকে আর নরনরি নাই, কুয়াশা যা আফারে করুক আছে। আল্লাহু আকবার না ভাই, ব্যাপারটা হইল ভাই আপনার দেওয়া আওয়াজ নাই এমন একবারে সাফাসাফি নাই, ভাই টাকা দেওয়া লাগবো মানে এত বেসে গুছে এত কোনো লাভ নাই, টাকা দেওয়া লাগবো আর কি করুন কথা ঠিক না।